মুকুন্দপুর জঙ্গলে টুনি তার ছোট্ট মেয়ে মুনিকে নিয়ে বাস করত। সেই জঙ্গলের মাঝ বরাবর বয়ে গেছে একটি নদী। জঙ্গলের সমস্ত পাখিরা ওই নদীর পাড়ে এসে বসে থাকত। একদিন টুনি ওই নদীর পাড়ে একটি গাছের ডালে বসছিল। হঠাৎই টুনি লক্ষ্য করল নদী থেকে একটি মাছ ডাঙায় উঠে এসেছে। ও কিছুতেই নদীতে নামতে পারছে না। টুনি ওই মাছটিকে ধরে নদীতে ছেড়ে দেয়। আর ঠিক তখনই ওই মাছটি একটি জলপরী রূপ ধারণ করে ও টুনিকে বলতে থাকে, আমি কোনো সাধারণ মাছ নই, আমি হলাম জলপরী। আমি মাছের রূপ ধরে এখানে খেলছিলাম। খেলতে খেলতে হঠাৎই আমি ডাঙায় উঠে পড়ি। আমি কিছুতেই নদীতে নামতে পারছিলাম না। তুমি আমাকে নদীতে ছেড়ে আমার জীবন বাঁচিয়েছ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই নাও তোমার পুরস্কার। এরপর ওই জলপরীটি টুনিকে একটি আয়না উপহার দেয় ও বলতে থাকে, এটা কোনো সাধারণ আয়না নয়। এই আয়নায় তুমি যখন যা দেখতে চাইবে এই আয়নাটি তোমাকে তাই দেখাবে। এটা তুমি নিয়ে যাও। এরপর ওই জলপরীটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। টুনি ওই আয়নাটি নিয়ে খুশি মনে তার বাসায় ফিরে আসে। পরের দিন সকালে, মুনিমা, তুই বাসায় থাক কেমন? আমি তোর জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। এই বলে টুনি প্রতিদিনের মতো তার মেয়েকে বাসায় রেখে খাবার সংগ্রহের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর মুনি বলতে লাগলো, না, আমার তো খুবই জল পিপাসা পেয়েছে। এখন আমি কি করি? বাসায় তো এক ফোঁটাও জল নেই। না, আমি বরং পাশের ওই পুকুর থেকে একটু জল খেয়ে আসি। এই বলে মুনি বাসা থেকে বেরিয়ে গেল। মুনি পুকুর পাড়ে পৌঁছে যেই না জল খেতে যাবে এমন সময় পুকুর থেকে এক রাক্ষস উঠে আসে ও মুনিকে বন্দি করে একটি হাঁড়ির ভেতর লুকিয়ে রাখে। আর এদিকে টুনি বাসায় ফিরে মুনিকে দেখতে পায় না। টুনি মুনিকে খুঁজতে লাগলো। টুনি জঙ্গলের এদিক ওদিক উড়ে উড়ে মুনিকে খুঁজতে থাকে, কিন্তু টুনি মুনিকে খুঁজে পায় না। হঠাৎই টুনির মনে পড়ল ওই জলপরীর দেওয়া আয়নাটির কথা। টুনি বাসায় ফিরে আসে ও আয়নাটির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, আয়না, দেখাও তো আমার মেয়ে মুনি এখন কোথায় আছে। সঙ্গে সঙ্গে ওই আয়নাটি টুনিকে সব কিছু দেখাতে লাগলো। সব কিছু দেখে টুনি আয়নাটি নিয়ে ওই জায়গায় গেল। টুনি যেই না পুকুরের জলে নামতে যাবে ঠিক তখনই পুকুর থেকে ওই রাক্ষসটি আবারও উঠে আসে। রাক্ষসটি টুনিকে মারার জন্য যেই না আগুনের গোলা ছুঁড়ে মারল ঠিক তখনই টুনি তার আয়নার পিছনে লুকিয়ে গেল। আগুনের গোলাটি আয়নায় লেগে আবারও রাক্ষসের দিকে ঘুরে গেল ও রাক্ষসের গায়ে গিয়ে লাগলো। রাক্ষসটির গায়ে আগুন লেগে গেল। রাক্ষসটি ওখানে আগুনে পুড়ে মারা গেল। তারপর টুনি তার মেয়ে মুনিকে ওই হাঁড়ির ভেতর থেকে বের করলো। টুনিকে দেখে মুনি খুবই খুশি হলো ও বলতে লাগলো, জানো মা, আমি জল খেতে এই পুকুরে এসেছিলাম। রাক্ষসটি আমাকে ধরে এই হাঁড়ির ভিতরে ঢুকিয়ে রাখে। আমার না খুব ভয় করছিল মা। মুনিমা, তোর আর কোনো ভয় নেই। আমি ওই রাক্ষসটিকে মেরে ফেলেছি। আর শোন, তুই আমাকে না বলে একা একা বাসা থেকে কোথাও যাবি না, বুঝেছিস? চল এবার বাসায় ফিরে চল। এরপর তারা দুজনে বাসায় ফিরে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।